বলা হয় পল্টন ময়দানে যাওয়া লাগবে, তোমার যেতেই হবে। আগামীকাল 10টা বাজে সব বাদ দিয়ে 10টা বাজে উপস্থিত। বলা হয় দল থেকে যদি বলা হয় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে হবে, তার ধরে নামাই দিতে হবে। এই মাখলুকাতের গোলামি করতে গিয়ে উলামায়ে কেরামের সাথে বেয়াদবিও করে ফেলায়। মানে গোলামি কোন প্রকারের গোলামি? যা কয় তাই শুনি, এটা হালাল হোক আর হারাম হোক, ভালো হোক আর খারাপ হোক। বাবার বয়সের একটা ব্যক্তিকে লাগাও গাল বাজায় চন লাগায় দেয়, কেন? গোলামি করার জন্য। কার গোলামি? দলের গোলামি করার জন্য, ব্যক্তির গোলামি করার জন্য, গায়রুল্লাহর গোলামি করার জন্য বান্দা এমন হয়ে যায়। গায়রুল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, গায়রুল্লাহর গোলামি করার জন্য মানুষ এটা করে ফেলায়। ব্যাস গোলামি করতেছে দলের জন্য, মতের জন্য, যা কিছু। সারা দুনিয়ার সবকিছু একদিকে, আমার দল একদিকে, গোলামি করতেছে। আহা মেরা দোস্ত, আল্লাহ পাক তো আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য, আল্লাহর দিকে ফেরানোর জন্য। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করবেন। আল্লাহ পাক দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। আমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করতে করতে শেষমেশ 5 ওয়াক্ত যখন আসছে, নবী আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি আবার যান। আরে আমি বনি ইসরাঈলের নবী, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আমার উম্মত করতে পারে নাই, আপনি আবার যান, উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আবার যান। নবী আলাইহিস সালাম তখন বলছেন আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব, আমি রব যেই কথা বলছি সেটাই কোনো পরিবর্তন হবে না। নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্ত চলে আসছে। ও আমার হাবিব, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবে, আমি রব 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। নবী আলাইহিস সালাম বলছেন, হাদিসের মধ্যে আসছে যে মুসলমান আর কাফেরদের মধ্যে তফাৎটা হলো নামাজ। মুসলমান আজান হইলে মসজিদে যাবে, কাফের আজান হইলে মসজিদে যাবে না, নামাজের দিকে যাবে না। ও মেরা দোস্ত, আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের মাখলুকাত বানাইছেন সব মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনেন এবং মানেন। আমরা অনেক পশু পাখির কথা বুঝি না, মানুষ বাদ দিলে অন্য প্রাণীর কথা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করেন নাই, কিন্তু প্রত্যেকটা মাখলুকাত তার যেই ভাষা আল্লাহ পাক দান করছেন সেই ভাষায় তার রবের গুণগান গায়, ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাকের হুকুমগুলো ঠিক মতোই পালন করে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। কখনোই আল্লাহ পাকের সাথে নাফরমানি করে না এবং তাদেরকে যে আদেশ করা হয় সেই আদেশগুলো তারা পরিপূর্ণভাবে পালন করেন। আমরা দেখি গাছপালা দাঁড়িয়ে আছে, বাতাসে পাতা দুলতেছে,
আসলে গাছের পাতা দোলে আর আল্লাহ পাকের জিকির করতে থাকে। গাছের পাতা দোলে আর আল্লাহ পাকের জিকির করতে থাকে। প্রতিটা মাখলুকাত আল্লাহ পাকের ইবাদত করে। এমনকি আল্লাহ পাকের যে আমাদের নামাজ যে আমরা পড়ি, নামাজ সালাত, এই সালাত আদায় করে, তাসবিহাত তো পাঠ করে করেই বাকি সালাত আদায় করে তাদের কাইফিয়ত অনুযায়ী তারা এই আমলটা করে। কিভাবে সালাত আদায় করে? দেখি গাছ তো দাঁড়িয়ে আছে, দাঁড়ায় আছে তো আছে, কাটা ছাড়া এর হেলবে না, তাহলে কিভাবে সে নামাজ পড়ে? জিকির তো বুঝলাম, পাতা নড়তেছে, সে জিকির করতেছে, কিভাবে নামাজ কিভাবে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা মাখলুকাত সালাত আদায় করে এবং তাসবিহ গুনতে থাকে। সালাত কিভাবে আদায় করে? প্রত্যেকটা মাখলুকাতের সালাত গুলো ভিন্ন ভিন্ন, মানুষের সালাত ভিন্ন, জিন এবং ইনসানের সালাতের কাইফিয়ত ভিন্ন, তরিকা ভিন্ন, অন্য অন্য মাখলুকাতের সালাতের তরিকাটা ভিন্ন। অন্য অন্য মাখলুকাত গুলো সালাত আদায় করে, কেউ দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে, কিয়াম করতেছে, কত মাখলুকাত রুকুতে আছে, কত মাখলুকাত সিজদায় আছে। আল্লাহ পাক এই সমস্ত মাখলুকাতকে বানাইছেন এইভাবে সালাত অবস্থায়, যে এরা পৃথিবীতে যতদিন থাকবে সালাত অবস্থায় থাকবে। মানুষ নামাজ পড়ে তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, দাঁড়ায়া আল্লাহ পাকের কালামে পাক থেকে তেলাওয়াত করে, রুকু করে, সিজদা করে, বৈঠক করে। কিন্তু অন্য অন্য মাখলুকাত রুকু সিজদা করে না। যাকে কিয়ামের জন্য বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত তারা কিয়াম করতে থাকবে। এর মধ্যে মাখলুকাতের মধ্যে এক প্রকারের মাখলুকাত আছে ফেরেশতা, মালায়েকা। মালায়েকা, এই মালায়েকারা, এই মালায়েকাদের সাথে যখন আল্লাহ পাক পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাইতে চাই, বানাইতে চাই, তখন এই মালায়েকা ফেরেশতা কুল তখন বলতেছিল যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, কি দরকার আছে? তুমি যত প্রকারের ফেরেশতা বানাইছো ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতারাই যথেষ্ট, কিন্তু আপনার আমার রব তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। আমি জানি তোমাদেরকে অসংখ্য অগণিত বানাইছি, তোমরা ইবাদত করতেছো। এমন ইবাদত করে ফেরেশতারা, এক শ্রেণীর ফেরেশতাকে আল্লাহ পাক বানিয়েছে শুধু কিয়াম করবে। কিয়াম, আমরা যে নামাজে কিয়াম করি, কিয়াম করবে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা কিয়ামেই থাকবে। কিছু ফেরেশতারা আছে রুকু অবস্থায়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা রুকুতেই থাকবে। কিছু ফেরেশতা আছে সিজদায়, কিয়ামত পর্যন্তই সিজদায়। কিছু ফেরেশতা আছে বৈঠক করতেছে, কিয়ামত পর্যন্ত বৈঠক করতেছে। সার্বক্ষণিক আল্লাহ পাকের ইবাদতে আছে, নামাজে আছে, সালাতের মধ্যে আছে। কোন পর্যন্ত থাকবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তাদের আমল বন্ধ হবে না। পৃথিবীর মধ্যে যত প্রকারের মাখলুকাত আছে, সমস্ত প্রকারের মাখলুকাত আল্লাহ পাকের ইবাদত করে, সালাত আদায় করে। গাছপালা আল্লাহ পাকের জন্য কিয়াম করতেছে, কিয়াম দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে নামাজের অবস্থায়। কুরআনুল কারীমের তেলাওয়াত তো তারা জানে না, কিন্তু তারা পাতা নড়ায় আর আল্লাহ পাককে বলতে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছের পাতাগুলো আল্লাহ
পাকের জিকির করে, আর গাছ নামাজের কিয়াম অবস্থায় আছে, দাঁড়ায়। কিয়াম মানে দাঁড়ানো। আমরা যে তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়াই, যে এই দাঁড়ানোটা কি কিয়াম, আরবিতে বলা হয় কিয়াম। সমস্ত গাছগুলো কিয়াম অবস্থায় আছে। আর কিছু পশু আছে, তারা রুকু অবস্থায় আছে। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা রুকু অবস্থায় আছে। যতদিন এই দুনিয়াতে তারা পয়সা থাকবে, রুকু অবস্থায় পয়সা থাকবে। কিছু আছে হলো সেজদা অবস্থায়, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ সেজদা অবস্থায় আছে। এরকম ভাবে প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে এবং সালাত আদায় করা অবস্থায় থাকে। জিকির করে আবার কি সালাত আদায় করে। কি বলছেন আল্লাহ পাক? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের সাথে নাফরমানি করে না। এই সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ পাকের সাথে নাফরমানি করে না। আল্লাহ পাক যেভাবে বানাইছেন, যেই কাজের জন্য বানাইছেন, সেই কাজটাই করতে থাকে। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত, আর মাখলুকাত মৃত্যু পর্যন্ত। একটা গাছ যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ পাকের নামাজ পড়বে, আল্লাহ পাকের গুণগান গাইতে থাকবে। যখন এই গাছটা কাটা পড়ে যাবে তখন শেষ। একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, ভেড়া সার্বক্ষণিক আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে। আপনার আমার করণ লাগবো না, তারা অটোমেটিক আল্লাহ পাক বানাইছেনি। গরু এভাবে বানাইছে যে মৃত্যু পর্যন্ত রূপ অবস্থায় থাকে। রূপু গরু ছাগল কি অবস্থায় আছে? রূপু অবস্থায়, রূপু করা অবস্থায় চলতেছে, দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে, খাইতেছে, সব কিছু করতেছে রূপু অবস্থায়। ও যতদিন জীবিত থাকবে, দুনিয়াতে থাকবে, রূপু অবস্থায় থাকবে। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গোলামি করে। কি করে? গোলামি করে। সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গোলামি করতে থাকে। একমাত্র মানুষ আর জিন জাতি, মানুষ আর জিন জাতি একমাত্র আল্লাহ পাকের সাথে নাফরমানি করে। অন্যান্য মাখলুকাতকে যেই কাজের জন্য আল্লাহ পাক বানাইছেন সেই কাজটা পরিপূর্ণভাবে করতেছেন। কোন প্রকারের গাফলতি হয় না, আল্লাহ পাকের হুকুম কখনো অমান্য করে না। একমাত্র মানুষ এবং জিন জাতি আল্লাহ পাক যেই মাকসাদে বানাইছে, এই মানুষ আর জিন জাতি ভিন্ন মাকসাদে চলাচল করে। তাহলে যত প্রকারের মাখলুকাত আছে, হাজার হাজার লাখ লাখ মাখলুকাত যে আছে, সমস্ত মাখলুকাত আপনার আমার রবের কথা শুনে মানে কোন প্রকারের নাফরমানি করে না। নাফরমানি করে কে? মানুষ এবং জিন। কেন? তাদেরকে যে মাকসাদে আল্লাহ পাক বানাইছেন সেই মাকসাদ অনুযায়ী তারা চলে না দুনিয়াতে। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত করার জন্য বানাইছে। এই মানুষ এবং জিন আল্লাহ পাকের ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করতে থাকে। গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের গোলামি করে না। সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গোলামি করে, আর মানুষ আর জিন তারা গায়রুল্লাহর গোলামি করে। কিভাবে? আহা, আমি যেই দল করি, রাজনৈতিক যেই দল করি, যদি আমাকে বলা হয় প্রাইম মিনিস্টার তোমার সাথে 5 মিনিট কথা বলবে, এই 5 মিনিটের মধ্যে তুমি প্রাইম মিনিস্টারের কাছে যা যা চাইবা সব দিয়ে দিবে। সময় হলো আরো 3 মাস পরে, 3 মাস পরে অমুক তারিখে রাত 3টা বাজে তোমার সময়। আহা, এই ব্যক্তির খাওয়া দাওয়া খুব সব খারাপ হয়ে যায়, সময় জানি যাই না কখন 3 মাস পার হবে। যেদিনকে এই দিনটা আসবে, দিন যাবার পরে রাত আসবে, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু নাই, 3টা বাজে, কোনো ঘুম নাই চোখে। কেন?
প্রাইম মিনিস্টারের সাথে সে সাক্ষাৎ করবে মাত্র 5 মিনিট। তাকে ডাকা হয়েছে কয় মিনিটের জন্য? 5 মিনিটের জন্য ডাকা হয়েছে। এজন্য দুনিয়ার সমস্ত কিছু বাদ দিছে, সব বাদ দিয়ে এই 5টা মিনিট প্রাইম মিনিস্টারের জন্য রেখে দিয়েছে। সব বাদ, কোনো কিছু রাখে নাই সে, একমাত্র প্রাইম মিনিস্টারের জন্য রাইখা দিছে। গোলামি করলো কার? তাহলে বান্দার গোলামি করলো, তাই মাখলুকাতের গোলামি করলো। কার গোলামি? মাখলুকাতের গোলামি। যে আমার ফায়দার জন্য, দুনিয়াবি ফায়দার জন্য, দলের জন্য আমি তার কথা শুনতেছি। বলা হয় পল্টন ময়দানে যাওয়া লাগবে, তোমার যাইতেই হবে। আগামীকাল 10টা বাজে, সব বাদ দিয়ে 10টা বাজে উপস্থিত। বলা হয় দল থেকে যদি বলা হয় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে হবে, তার ধরে নামাই দিতে হবে। এই মাখলুকাতের গোলামি করতে গিয়ে উলামায়ে কেরামের সাথে বেয়াদবিও করে ফেলায়। মানে গোলামি কোন প্রকারের গোলামি? যা কয় তাই শুনি, এটা হালাল হোক আর হারাম হোক, ভালো হোক আর খারাপ হোক। বাবার বয়সের একটা ব্যক্তিকে লাগাও গাল বাজায় চন লাগায় দেয়, কেন? গোলামি করার জন্য। তার গোলামি? দলের গোলামি করার জন্য, ব্যক্তির গোলামি করার জন্য, গায়রুল্লাহর গোলামি করার জন্য বান্দা এমন হয়ে যায়। গায়রুল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, গায়রুল্লাহর গোলামি করার জন্য মানুষ এটা করে ফেলায়। ব্যাস গোলামি করতেছে দলের জন্য, মতের জন্য, যা কিছু। সারা দুনিয়ার সবকিছু একদিকে, আমার দল একদিকে, গোলামি করতেছে। আহা মেরা দোস্ত, আল্লাহ পাক তো আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ গুনাহ মানুষদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য, আল্লাহর দিকে ফেরানোর জন্য। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করবেন। আল্লাহ পাক দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। আমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করতে করতে শেষমেশ 5 ওয়াক্ত যখন আসছে, নবী আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি আবার যান। আরে আমি বনি ইসরাইলের নবী, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আমার উম্মত করতে পারে নাই, আপনি আবার যান, উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আবার যান। নবী আলাইহিস সালাম তখন বলছেন আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব, আমি রব যেই কথা বলছি সেটাই কোনো পরিবর্তন হবে না। নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্ত চলে আসছে। ও আমার হাবিব, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবে, আমি রব 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। নবী আলাইহিস সালাম বলছেন, হাদিসের মধ্যে আসছে যে মুসলমান আর কাফিরদের মধ্যে তফাৎটা হলো নামাজ। মুসলমান আজান হইলে মসজিদে যাবে, কাফের আজান হইলে মসজিদে যাবে না, নামাজের দিকে যাবে না। ও মেরা দোস্ত, আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি, গায়রুল্লাহর গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আজান দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার মানুষ আসো, কল্যাণের দিকে আসো, আসো আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেবার জন্য আসো। আল্লাহ পাক ডাকে, বান্দা আসে না। আল্লাহ পাক নামাজের জন্য ডাকে, বান্দা আসে না। এই বান্দা রাজনৈতিকের কারণে গোলামি করার জন্য পল্টন ময়দানে ঠিক সময় উপস্থিত হয়, নেতার বাড়ির সামনে সময় মতো উপস্থিত হয়ে যায়, কিন্তু নামাজের জন্য যখন আজান দেওয়া হয় এই বান্দা মসজিদে আসে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। তাহলে আপনি বলেন তো দেখি, এই বান্দাটা কার গোলামি করলো? আল্লাহ পাকের গোলামি করলো নাকি গায়রুল্লাহর গোলামি করলো? গায়রুল্লাহর গোলামি করলো। আহা, বুঝার কথা ছিল কি আর বুঝলো নাকি? উল্টা বুঝছে। বুঝার কথা ছিল কি আর বুঝলো কি? এক
এক ভিক্ষুক, গল্প যদিও শিক্ষণীয়, এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে অনেক পয়সা হয়ে গেছে, অনেক পয়সা হয়ে গেছে। এখন এই পয়সা নিয়ে সে বাড়িতে যাবে, বাড়িতে যেতে পারবে না, এত পরিমাণের পয়সা সে বহন করে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, তুমি আমার একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও, আমি এই সম্পদগুলো ঘোড়ার উপরে উঠা আমার বাড়িতে যাতে নিয়ে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করতেছে। এই ফকির দোয়া করতেছে, এহেন মুহূর্তে ওই পাশে একটা ওসি বাটিসি ব্যক্তি ঘুরতে গেছে। সে একটা ঘুড়ি নিয়ে ঘুরতে গেছে, ঘুড়ি ওই আশপাশে যায় এসে প্রসব করে দিছে। এখন ওই ওসি বাটিসি উনিও একা একা। এখন এই বাচ্চাটা, ঘুড়ির বাচ্চাটা কি করবে? এখন আশপাশে খুঁজতে দেখি কোনো লোকজন পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতেই ফকিরকে পাওয়া গেছে। ফকিররে পাইছে, যায়া ফকিররে বলতেছে, দিগায় ওঠ। উঠছে, আমার কাছে নিয়ে গেছে, ঘুড়ির বাচ্চাটাও কান্দে নাও। আচ্ছা নিলাম, আমার বাড়িতে দিয়ে। এখন এই ফকির ঘুড়ির বাচ্চাটা, ঘোড়ার বাচ্চাটা কান্দে নিয়ে হাঁটে আর কয়, আল্লাহ তুমি উল্টা বুঝলা। কি কয়? আল্লাহ তুমি উল্টা বুঝলা। আমি চাইলাম হলো ঘোড়া, ওই ঘোড়ার উপরে চড়ে আগে যাব, তুমি দিছো ঘোড়ার বাচ্চা, এখন ঘোড়ার বাচ্চা আমার উপরে উঠে যায়। উল্টা হয়েছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা গল্প যদিও শিক্ষণীয়। তা আমরা যে মানুষ এবং জিন জাতি, মানুষ এবং জিন, আমাদের হওয়া উচিত ছিল কিরকম, আর আমরা হইলামটা কিরকম? আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়, তোর রিজিকের দায়িত্ব আমি রবের। তুই নামাজ পড়, তোর পেরেশানি দূর করার দায়িত্ব আমি রবের। তুই নামাজ পড়, তুমি নামাজ পড়ো, তুমি অসুস্থ আছো, তোমার এই অসুস্থতা দূর করার দায়িত্ব আমি রবের। আল্লাহ পাক বলতেছেন, বান্দা নামাজ পড়ো। বান্দা আল্লাহ পাকের কথা শুনে না, গায়রুল্লাহর কথা ঠিকই শোনে, গায়রুল্লাহর কথা মতো ঠিকই চলে। আচ্ছা আসলে তাহলে বলেন তো দেখি, এই বান্দার অবস্থাটা কি হবে তখন কাল কিয়ামতের ময়দানে? যে আল্লাহর গোলামি বাদ দিয়া মাখলুকাতের গোলামি করা শুরু করছে। আল্লাহর গোলামি করা বাদ দিয়া মাখলুকাতের গোলামি করা। আরে মেরা দোস্ত, প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়তেন। নামাজের গুরুত্ব সমস্ত মাখলুকাত নামাজের মধ্যে আছে। প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়ছেন। যে ব্যক্তি নামাজ পড়বে এবং আদেশ করবে পরিবারকে নামাজের আদেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যে নিজে নামাজ পড়তেছি, আমি নিজে নামাজ পড়ি, তাহলে আমার ঘরে বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে, সবাইকে নামাজের আদেশ করা। সময় হয়ে গেছে, নামাজ পড়ো। নামাজের সময় হয়েছে, আযান হয়ে গেছে, নামাজ পড়ো। নিজে মসজিদে আসবে, বাড়ির সবাইকে নামাজের কথা বলে আসবে। এই যদি এই কাজটা কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই ব্যক্তির উপরে এই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। এমন সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার পরিবারদেরকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন, যে নামাজ পড়ো, যাকাত দাও। এভাবে তার পরিবারদেরকে এভাবে আমলে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, আমি রব ইসমাঈলের উপর সন্তুষ্ট। কি কারণে? আয়াতের মধ্যে আছে যে নামাজের আদেশ করবে, যাকাতের আদেশ করবে কাদের? পরিবারকে। নিজের আহাল পরিবারকে যখন নামাজের আদেশ করবে, যাকাতের কথা বলবে, তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেন, ক্বালা ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আনা
আনাল্লাহ, আমি আল্লাহ, আমি তোমার প্রভু। লা ইলাহা, কোন প্রভু নাই, ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক বলেছেন একমাত্র আমি রব, তোমার দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমি তোমার রব, আমি তোমার রিজিকদাতা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি একমাত্র তোমার পালন কর্তা। আমার ইবাদত, ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো, আমাকে সন্তুষ্ট করো, আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহর হুকুম মানো। কিন্তু আমরা উল্টা, শয়তান, আসলে আমাদের দোষ কি? শয়তান আমাদের ভুলায় দেয়, শয়তান আমাদেরকে ভুলায় দেয়। শয়তান আমাকে আপনাকে গাফিল বানায় রাখছে। নামাজ ছাড়া সবকিছু যে অন্ধকার, নামাজ ছাড়া সবকিছুই অন্ধকার। নামাজ পড়ার দ্বারা অন্তরের প্রশান্তি আসে, অন্তরের প্রশান্তি আসে। নামাজ পড়লে পরে শরীরের ব্যায়াম হয়, ব্যায়াম, রোগ শোক দূর হয়। নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায় বান্দা, যে আমার বান্দা আমার হুকুম পালন করছে, আমার এই বান্দার জিম্মাদারি আমি হবে। যখন কোনো বান্দা নামাজি হয়, নামাজ প্রকৃত নামাজি হয়ে যায়, এই বান্দার ইন্তেকালের সময়, যখন ইন্তেকাল হবে, কবরে শোয়ানোর পরে, কবরে প্রশ্ন আছে না, প্রশ্নোত্তর আছে না, আল্লাহু আকবার, প্রশ্নোত্তর আছে। প্রশ্ন বাংলায় করবে নাকি আরবিতে করবে? আরবিতে করবে। আরবিতে প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে তারপরে যাইতে হবে, নাহলে তো পারা যাবে না। আর যাদের আরবি জানা আছে তারা তো প্রস্তুত পারবে, তাই তো? না, যদি এরকমই হইতো, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো আরবি, তাহলে তো কোনো টেনশনই নাই। তাদেরকে যখন বলবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তারা ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিল। বিষয়টা এরকম হলো যে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাবে, অটোমেটিকলি ফেরেশতারা যেই ভাষায় প্রশ্ন করবে, তখন ওই কবরওয়ালা ওই ভাষায় সুন্দর করে উত্তর দিতে পারবে। এবং সর্বপ্রথম যখন একটা ব্যক্তিকে জাগানো হবে, কবর থেকে প্রশ্ন করার জন্য জাগানো হবে, আসরের সময় হবে, আসর ওয়াক্ত। ঘুমে থেকে যখন উঠে দেখে যে সূর্য ডুবে ডুবে বাসে, মানে সূর্যের পাওয়ারটা কমে গেছে, তখন ওটা মনে হয় আসল সময় চলে গেল নাকি, যে নামাজি ব্যক্তি টেনশন। কোন দেখি কোনো একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে পড়ে, কোনোভাবেই সে নামাজ তরক করে না, এমনকি জামাত তরক করে না, এই ব্যক্তি ঘুমায় পড়ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে কাইলুলা করতেছে, ঘুমায় পড়ছে। এখন ঘুম থেকে যখন জাগছে, তখন থেকে মাগরিবের আর মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পরে মাগরিবের আজান হবে, সূর্য ডুবতে 5 মিনিট সময় বাকি আছে। এই মুহূর্তে এই নামাজি ব্যক্তি জাগছে, যখন দেখছে যে 5 মিনিট আছে, এই ব্যক্তির কি হুঁশ থাকার কথা? হাই হাই, তাড়াতাড়ি কিভাবে এই 5 মিনিটের মধ্যে আগে আল্লাহ পাকের হুকুম পালন করি, নামাজটা কাজা না হয়ে যায়, বেকুল হয়ে যায়। ওই মুহূর্তে যদি কেউ কয়ে যায়, বাবা, মানে সন্তানরা বলছে, বাবা সুন্দর সুন্দর খাবার, নাস্তা পানি করে তারপরে নামাজ পড়ো, এই বাবা এই নাস্তা পানির দিকে তাকাইবে? কোন একজন বড় ব্যক্তি ফোন দিছে, ফোন ধরবে তখন? বলতে বলতে সেই কাজটাই করবে, আগে নামাজ। কি করবে? আগে নামাজ, মানে টেনশনই আগে, নামাজটা, নামাজের দিকে আগে দৌড় মারবে। তো যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, নামাজের পাবন্দি করবে, যারা সময় মতো নামাজ পড়বে, তাদের এমন হালত হবে, কবরের শোয়ানোর পরে যখন মুনকার নকির, যখন প্রশ্ন যারা করবে, যে ফেরেশতারা যখন আসবে, ঘুম থেকে যখন জাগাবে, মাথায় হাত দিয়ে আদবের সাথে যখন ঘুম থেকে জাগাবে, জাগানোর সাথে সাথে বলবে, আমাকে তাড়াতাড়ি ওযু করে দাও, আমি আগে নামাজ পড়িনি, নামাজের উপর চলে গেল। কি বলবে? তাড়াতাড়ি ওযুর পানি দাও, আগে নামাজ পড়িনি, নামাজের উপর চলে গেল। ফেরেশতারা তখন বলবে, আরে তুমি তো আদবে বরজকে আসছো ভাই, তোমার তখন নামাজ কালাম নাই। এই অবস্থা দেখে ফেরেশতারা বুঝতে পারবে এই ব্যক্তি নামাজি। এই অবস্থা দেখে ব্যক্তি বুঝতে পারবে যে ব্যক্তি নামাজি।
এ ব্যক্তি 5 ওয়াক্ত আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা মারছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ প্রশংসা গাইছে। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করছে। সূরা ফাতিহা মানে আল্লাহর কাছে কিছু পাবার জন্য দরখাস্ত, আল্লাহর কাছে কিছু পাবার দরখাস্ত। সূরাতুল ফাতিহা দরখাস্ত, দরখাস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা যে সমস্ত জগতের মালিক। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপর আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, দরখাস্ত। এরপরে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চললে পরে, যে পথে হাঁটলে পরে তোমার নিয়ামত পাওয়া যাবে, যা নিয়ামত পাইছে তাদের রাস্তায় হাঁটাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদেরকে গজব দিছো, অপদস্থ করছো, লাঞ্ছিত করছো, বেজ্জিত করছো, ধ্বংস করছো, এদের রাস্তায় হাঁটায়ও না। আমিন। আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়া লাগে কি লাগে না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা রাকাতের মধ্যে এই সূরা ফাতিহা পড়তেছে, এই ব্যক্তির সাথে কবরে যখন ফেরেশতারা কথাবার্তা বলে, খুবই আদবের সাথে কথা বলবে যে আল্লাহ পাকের অনেক কাছের বান্দা। এটা কি বলবে? অনেক কাছের বান্দা। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন সিজদা করো আমার নিকট হও, সিজদা করো আমার নিকটে চলে আসো। নবী আলাইহিস সালাম বলতেছেন বান্দার একমাত্র, বান্দা যখন সিজদায় পড়ে, বান্দা যখন সিজদায় চলে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে কাছে চলে যায়, নিকটবর্ত হয়ে যায়। আল্লাহ সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়তেন। সমস্ত মাখলুকাত নামাজ অবস্থায় আছে, একমাত্র মানুষ এবং জিন জাতি। আহা, কি হইল আপনার আমার? নামাজে এত গাফলতি কিসে? নামাজের সাথে কোনো প্রকারের সমঝোতা চলবে না। নামাজ পড়তেই হবে, বালেগ হওয়ার পরে নামাজ পড়তেই হবে, কোনো প্রকারের গাফলতি চলবে না। নামাজের সাথে কোনো আপোষ নাই। যে অবস্থায় আছে, যে যেখানে আছে, যে যেখানে যে অবস্থা আছে সেখানেই নামাজ পড়তে হবে। আপনি অফিসে আছেন, অফিসেই নামাজ পড়েন, মাঠে আছেন সেখানেই নামাজ পড়েন, যেখানে আছি সেখানেই নামাজ। মেরা দোস্ত, আল্লাহ পাক আপনারা আমার নবীকে কত মুহাব্বত করেন আর ভালোবাসেন। আমাদের ধর্মটা হলো, আমাদের আখির নবীর উম্মতটা হলো বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, একদম বাড়াবাড়ি, একদম সারাসারি, কোটাই না, মাঝামাঝি। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এর ধর্ম খুব কঠিন এবং খুব নরম ছিল। নাপাকি লাগছে কাপড়ের মধ্যে, বাস নাপাকি অবস্থায় নামাজ পড়ো, হয়ে যাবে। আরেকটায় নাপাকি লাগছে, না এই কাপড় কাটতে হবে, ধুলেও কাজ হবে। আর আমাদেরটা নাপাকি লাগছে, ধুয়ে ফেলাও, নাপাকির আসর দূর করো, শুকাও, তোমার কাপড় পবিত্র। নির্দিষ্ট জায়গায় যে ইবাদত করতে হইত। আর আমাদের সারা পৃথিবী, সারা জমিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছে। তুমি যেখানে আসো কিবলার দিকে তুমি দাঁড়ায় যাও, নামাজের সময় হয়েছে, দাঁড়ায় যাও, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করুন। আর বান্দা একমাত্র আল্লাহ পাকের অতি কাছে যাওয়ার একমাত্র বড় মাধ্যম হচ্ছে সিজদা। আপনি আমি নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় তো সূরা কিরাত যা কিছু পড়ি সব তো আরবি, অর্থ তো অনেকেই জানি না। সুবহান রাব্বিল আযীম, আলা, তাশাহুদের অর্থ কি, দুরূদ শরীফের অর্থ কি, দোয়া মাসুরের অর্থ কি, সানার অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, অন্য যে চারটি সূরা মিলাইতে হয় তার অর্থ কি জানা নাই, জানা উচিত। নামাজের মধ্যে মজা আসবে। আচ্ছা বুঝলাম, অর্থ কিছুই পারি না, নামাজ শেষ করলাম, ফরজ নামাজ শেষ করলাম, 2 রাকাত সুন্নাত করলাম বা নফল ইবাদত করলাম, মোনাজাত করি না, একা একা মোনাজাত করি, কান্দা কেটে খুব মোনাজাত করি আল্লাহর কাছে, দিলের ভাষা মানে মন দিয়া আল্লাহর কাছে যা চাবার চাই। এই মোনাজাতটা এভাবে না করে সিজদায় করেন, মোনাজাত এভাবে না করে সিজদায় যান। যেহেতু আল্লাহ পাক বলছেন সিজদা করো, আমার কাছে চলে আসো।
নবী আলাইহিস সালাম বলেছেন যে বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে কাছে চলে যায়। তাহলে আমি মুনাজাতটা এভাবে না করে আমার যত চাওয়া পাওয়া আছে, আমি যদি আল্লাহর কাছে সিজদায় যাই বলে আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবে, আল্লাহ আমার ভালো খাইতে মন চায়, ভালো পোশাক পরতে মন চায়, আল্লাহ আমার থাকার জায়গা নাই, ওই সমস্যা সেই সমস্যা, আপনি আপনার রবের কাছে বিনা বিনা যা মন চায় যা চাবার তাই চান না। আরে চান, চাবার দরকার আপনি চান, আল্লাহ পাক আপনার চাওয়াকে বিফলে দিবেন না। আল্লাহ পাক দান করবেন, আপনার আমার যেগুলো কল্যাণ সেগুলো আমাদেরকে দান করবেন। বলা হয় যে আল্লাহ আমি তো 1 কোটি টাকা চাই, এই টাকা আমার মনে হয় আল্লাহ টাকা দেয় না কি লেগা? টাকা দেয় না কি জন্য? এই টাকা দিলে তুমি যে গোমরা হয়ে যাবা, হয়তোবা তুমি আল্লাহকে ভুলে যাবা, তুমি হয়তো এখন নামাজ পড়তেছো আর পড়বা না, তুমি মদের বারে চলে যাবা, তুমি গুনাহের কাজে ব্যয় করবা, তুমি দিন থেকে সরে যাবা। এই জন্য আপনার আমার চাওয়ার কোনো শেষ নাই, চাইতে হবে এবং এই কথা যে আল্লাহ আমার জন্য যা যা কল্যাণ আপনি আমাকে দান করেন, আমার জন্য যা যা কল্যাণ সেগুলো আমাকে দান করেন। এভাবে আল্লাহর কাছে সিজদায় যায় দোয়া। মেরা দোস্ত, নামাজের সাথে কোনো আপোষ নাই, নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। সমস্ত প্রকারের মাখলুকাত নামাজ পড়ে, নামাজে আছে এবং জিকির করতে থাকে, একমাত্র মানুষ এবং জিন জাতি আমরাই গাফিল। জন্য আমাদের উচিত গায়রুল্লাহর ইবাদত না, গায়রুল্লাহর গোলামি না, আমরা গোলামি করব একমাত্র আল্লাহ। কার? একমাত্র আল্লাহ, আল্লাহ পাকের গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যশকর কইলে মেহেরবানি করছেন। আছে